আল্লাহ রসুল বলেন, ওগো দাদা, আপনাকে আমি কয়েকদিন থেকে দেখলাম, আমি দেখতেছি আপনি কাবা শরীফ থেকে বাড়ি ফেরার পর আপনার মনটা কেন ভারী দেখতে লাগে বলার। হযরত আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর হাত দুখানা ধরে বলেছিল, ওরে আমার ভাই শুনে নাও, আজ 1 না 2 না 18 দিন হতে চললাম। ওরে আমার ভাই, কাবা শরীফের পাথর নিয়ে ঝামেলা শুরু হয়েছে। ওই পাথরটা 4টা মোড়ল নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। ও বলছে আমি সরাবো, ও বলছে আমি সরাবো। একজন ব্যক্তিকে হুকুম দিলে আর 3 জনে মারামারি করতে চাইছে। ওরে ভাই, আজ 18 দিন ধরে মীমাংসা করতে পারে নাই। আল্লাহ রসুল বললেন, গো আমার দাদাও চিন্তা করবেন না, আগামী সকালবেলা আমাকে নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলল, ভাই বহু লোক আছে, তারা তো মীমাংসা আনতে পারেনি। বললো, ভাই আমাকে নিয়ে চলেন না। সকালবেলা নিয়ে গিয়েছে। কাবা শরীফে দেখছেন 4 দলের পেছনে 4টা যে নেতা আছে, প্রতিটা নেতার পেছনে কয়েক হাজার করে লোক, সব জায়গা জায়গা বাপজি তারা দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে করে। সেই সময়টাকে বাপজি জাহেলিয়াতের যুগ বলা হতো, অন্ধকারের যুগ। মানুষ সেই সময় মীমাংসার দিকে মানুষ আসতে চাইতো না। তারা বংশের বাপজি বেশিরভাগ তারা আপনার বল দেখাতো। এক একটা ছোটখাটো জিনিসকে কেন্দ্র করে তারা 20 বছর 25 বছর পর্যন্ত বাপজি তারা ঝামেলা টেনে নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো চাচা, এ পাথর আপনি সরাবেন? বলে হ্যাঁ। আরেকজনকে বললো, আপনি সরাবেন? বলে হ্যাঁ। বলে যদি ওকে দিই? বলে নাও। ওকে যদি দাও তাহলে ঝামেলা শুরু হয়ে যাবে, আমরা লড়াই করতে রাজি আছি। ও আমাকে পারবে না। ও বলছে, ভাই আনো, আমাকেও তুমি পারবে না, আমার পেছনে কয়েক হাজার লোক রয়েছে। আল্লাহ রাসূল বলেন, চাচা একটা পাথর নিয়ে 4 জনা ঝামেলা করে এভাবে মীমাংসা আসা যাবে না। শুনুন, আপনারা যেহেতু আমার দাদাকে আপনারা মানেন, আমি তার নাতি, আপনারা সকলেই চিনেন জানেন? বলে হ্যাঁ। বলে শুনুন, আপনারা সকলেই চলে যান, আগামীকাল সকালবেলায় ফজরের পরে, সকালবেলায় সূর্য ওঠার আগে এই জায়গায় যে আগে আসতে পারবে, শুধু আসনে আসার পরে হাজরা আসাদে পাথরটা যে হা দিতে পারবে আগে, সেই পাথরটা সরাবে। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলের কথাটা বাপজি সকলেই মেনে নিল। আল্লাহ রসুল বলেন, শর্ত হচ্ছে সকলকে বাড়ি যাওয়া লাগবে এবং বিছানায় শোয়া লাগবে। সবাই বাপজি আপন আপন চলে গিয়ে বাপজি বিছানায় শুয়ে পড়ল। যারা নেতা ছিল তাদেরকে তার দলের লোক বলল, হুজুর চিন্তা করবেন না, আপনার দলের আমরা যে কোনো একটা লোক আগে গিয়ে পাথরটাকে হা দিয়ে দাঁড়িয়ে থাকবো, তারপর আপনি পাথরটা সরাবেন আমার তরফ থেকে। 4 দলের নেতাকে এইভাবেই কথা বলল। মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহর বাপজি বিচার আল্লাহ রব্বুল আলামিন দেখতে পাচ্ছে। এর আগে বিছানায় শুয়ে গিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন সবারই চোখে ঘুম দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সব কিছু করতে পারে। আপনারা শুনেছেন মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফুর বাড়ি উম্মে হানির বাড়ি, ওখানে রাত্রিবেলায় শুয়েছিলেন। নবী জানেন না যে মিরাজ যেতে হবে। জিবরিল আলাইহিস সালাম এসে সালাম দিলেন, বললেন হুজুর আপনি উঠুন। বলে কেন? বলে এখনই আপনাকে আল্লাহ দরবারে যাওয়া লাগবে। বলে আল্লাহ দরবার মানে? বলে আমি বুরাক নিয়ে এসেছি, আপনি অজু করে বুরাকে চেপে যান, আর সে আজিম মহান রব্বুল আলামিন বসে আছেন আপনাকে সাক্ষাৎ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওখানে উম্মে হানির বাড়িতেই অজু বানালেন। অজুর পানি বাপজি গড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বাপজি মসজিদে হারামে গেলেন, কাবা শরীফে। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওখানে রাসূলরা প্রথমে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাসূল ওখানে নামাজ পড়ে আবার নবীজি ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। অনেক দূর রাস্তা, মক্কা থেকে বাপজি উঠে চেপে গেলে প্রায় 14 রাত 14 দিন সময় লাগে। বলুন আলহামদুলিল্লাহ। অনেকটা রাস্তা।
অতিক্রম করে চলে গেলেন। ওখানে যাওয়ার পর বুরাক বেঁধে রাখলেন। ওখানে রাখার পরে বাইতুল মুকাদ্দাসে রাখার পরে সত্যপাক আসমান পাড়ি দিয়ে আর সে আজিমে আল্লাহর সাথে কথা বলেন, জান্নাত জাহান্নাম সব ঘুরলেন। ঘোরার পর আবার বাপজি আসে। বলা হয়েছে মক্কার একটা দলের সাথে বাপজি বাইতুল মুকাদ্দাসের পাশে রসুলের সাথে দেখা হয়েছিল। এটা প্রমাণ যেন মানুষ যেন বুঝতে পারে যে হ্যাঁ এই মেরাজের ঘটনা সত্য। আল্লাহ রসুল ওখান থেকে আসার পর আবার করলেন কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উম্মে হানির বাড়িতে এসে আবার শুয়ে পড়লেন। অথচ বাড়ির লোকেরা গোটা মক্কার কোনো মানুষ ওই কাফেলা ছাড়া বাপজি কেউ জানতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। অথচ বাপজি কত বছর যা পার হয়েছে আল্লাহই ভালো জানে। যে যেখানে ছিল যে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতকে সেই অবস্থায় আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ পারেন কি পারেন না কথা বললো? আল্লাহ সব পারে। অথচ রাসূলুল্লাহ এসে দেখছেন ওই পানি বাপজি গড়ছে, অজু করার পানি। আল্লাহ রসুল বলেন যাও বিছানায় গিয়ে শুয়ে যাও। এরা শুয়ে গিয়েছে, ঘুম চলে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বলেন সারা দিন পরিশ্রম করতাম, আমার নাতির কাছে এসে যাহাতে গলাতে হাত দিয়ে শোতাম আর গোটা শরীরটা আমার শীতল হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এগুলো ছিল নবুয়াতের বাপজি আলামত। কিন্তু সেই সময় মানুষ জানতো না যে ইনি আখিরি জামানার রসুল। আল্লাহ রসুল রাত্রিবেলায় নিজের দাদার কাছ থেকে বাপজি উঠে গিয়ে কাবা শরীফে চলে গিয়েছেন। আব্দুল মুত্তালিব টের পায়নি। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই কাবা শরীফে যাওয়ার পর ওই পাথরটা হাত দিয়ে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। 8 বছরের পয়গম্বর রাসূল সারা মক্কা নগরীর বাপজি ওই মক্কার 4টা দলের নেতারা সবাই কেউ বাপজি ঘুম তারা ভাঙেনি। রাত্রিবেলায় সকালবেলায় সূর্য উদিত হওয়ার পর দেখছে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে আকাশ। দেখলেন সূর্য লালই দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে তারা ঘুম থেকে জাগার পর বলেছিল একে অপরকে, ভাই মনে হয় অন্য দলের লোক তারা চলে গিয়েছে। সবাই মিলে যাওয়ার পর দেখেন বাবা আখিরে জামানার পয়গম্বর রাসূল দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এরা সবাই অবাক। নবীর দাদা বিছানায় দেখলেন নাই। রাসূলের দাদা বাপজি কাছে গিয়ে দেখছেন কাবা শরীফে কাছে গিয়ে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। নবী 4 মুড়লকে বললেন চাচা আপনারা বলুন এই পাথরটা সরানোর হকদার কে? এখন কে সরাতে পারে? 4 মুড়লে বলল বাবা তোমার কথা অনুযায়ী তুমি হবা এখানকার হকদার, তুমি নাড়াতে পারবে। আল্লাহ রাসূল বলেন দাদা আপনার গলাতে যে চাদরটা রয়েছে, বলে হ্যাঁ ওই চাদরটা আপনি এখানে বিছিয়ে দেন। চাদরটা বিছিয়ে দেওয়া হলো। চাদর উপরে তারা দাদু লাতিতে বাপজি পাথরটা গড়ে দিলে। রাসূলুল্লাহ বলেন দাদা এবার একটু দূরে সরে যান। আব্দুল মুত্তালিব দূরে চলে গেলেন। দেখি আমার নাতি কেমন করে বিচার করে। হাজার হাজার লোকেরা সবাই থো মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে বিচারখানা। বিশ্বনবী 4 মুড়লকে ডেকে বলেন চাচা আপনারা আসুন। 4 দলের 4 নেতা এসে নবী বলেন এই চাদরের 4 দিকের কোণা আপনারা ধরুন। 4 দিকের কোণা ধরে বললে এবার আপনারা টেনে নিয়ে গিয়ে নির্ধারিত জায়গায় পাথরটা রেখে দেন। রেখে দিলেন। 4 নেতাতি রাসূলুল্লাহকে কাঁধে নিয়ে তারা চরম বাপজি আপনার প্রশংসা করলেন। বলেন হে আব্দুল মুত্তালিব সত্যি তোমার ছেলেটা এর সাথে কারো তুলনা করা যাবে না। এর এত সুন্দর, এ মেধা, এত বুদ্ধিজীবী ছেলে। এবার বাপজি লোকেরা বলা বলি করতে লাগলো এত সুন্দর দামি ছেলে, এই ছেলেটা কার গো? বলছে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান। ওই ছেলেটার মার নাম আমিনাও। লোকেরা বলতো নিশ্চয় তার মা ভাগ্যবতীর বলি। আমরা অনেক সময় হাফেজ সাহেবদেরকে দেখলে, কারি সাহেবদেরকে দেখলে অনেক মানুষ ভাবছে নামাজ না পড়লে একটু আফসোস করি যে হাফেজের আব্বা একটু হতে পারতাম, মৌলানা কারি সাহেবের আব্বা হতে পারতাম, কিংবা হাজি সাহেবের আব্বা মা হতে পারতাম। জীবনটা নিজেকে ধন্য মনে করতে অনেকে আফসোস করে। সঙ্গে সঙ্গে বলতো যে এই ছেলেটার মা ভাগ্যবতীর অবধি।
নাম কি বলে? আমিনা। লোকে বলতো কবে জন্ম নিয়েছে গো? এই যে রাসূলুল্লাহর অলৌকিক ঘটনা, আজীব আজীব ঘটনা ঘটতো। মক্কা নগরে বাপজি অনাবৃষ্টি দেখা দিত, পানি হতো না। 2 বছর 3 বছর এভাবে পানি নাই, যেরকম পানির দরকার সেভাবে হয়তো পানি আসেনি। লোকেরা সবাই আব্দুল মুত্তালিবের কাছে যেতেন, যে বলতেন ভাই একটু পানির জন্য দোয়া করুন। উনি বললেন আমার নাতি যখন বিচার করেছে, আমার নাতিকে আমি দেখেছি, এর অনেক কিছু জিনিস দেখেছি, আমার নাতি থাকলে সেই জায়গাটা সফল হয়ে যায়। আমিনা বলেন আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি কোলে করে নিয়ে একটু হাত তুলে দোয়া করতে গিয়েছি। আমার বিশ্বনবী সেই সময় শুধু একটু হাত এরকম করেছে। মক্কার লোকেরা বলছেন সাদা হাতে দেখলাম, আকাশে মেঘ ছিল না, মেঘ হয়ে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। এই সব কথাগুলো বাপজি মানুষের কানে কানে প্রচার হতো যে মক্কা নগরে একটা সন্তান রয়েছে, খুবই ভালো। তখন বাপজি তারা জন্ম তারিখ জানতে এসে, তখন তার খাতা কলম ছিল না এইভাবে লেখালেখি, তখন বলতো যে ভাই রবিউল আউয়াল মাসে সোমবারে জন্ম নিয়েছে, কিন্তু তারিখটা কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। এইভাবে জন্মের তারিখটা দ্বিমত। এই জন্য বাপজি আমি আপনাদের সকলকে বলবো, ওই দিনে বাপজি শুধু খিচুড়ি খাওয়াটাই নবীর মহব্বতের ব্যাপারটা নয়। ওই দিনে বাপজি আমরা পারলে একটা রোজা রাখতে পারি খুশি করে, কিন্তু আপনারও যে রোজা রাখতে হবে এটা জরুরি নয়। কিন্তু যদি মনে করেন যে আমি রাসূলুল্লাহকে পেয়ে জান্নাত জাহান্নাম চিনতে পেরেছি, নবীকে পেয়ে আমি দাবি উম্মাত হতে পেরেছি, এইভাবে যদি আপনি ভেবে শুকরিয়া অর্থে যদি আল্লাহর কাছে শুকরিয়া করে যদি বলেন যে আল্লাহ আমি একটা রোজা রাখবো, ইবাদত করবো, এটা করা আপনার জায়েজ আছে, এটা না জায়েজ কেউ বলতে পারবে না। কিন্তু আজ বেশিরভাগ মানুষ দেখছে বাপজি নামাজ তো পড়েই নেই, অথচ খিচুড়ি অনেকটা গ্রামে, আমার এলাকায় হলো ওই 12 তারিখে বৃষ্টি হচ্ছে, অথচ বাপজি ছাতা মাথায় দিয়ে কেটলিতে করে বাপজি খিচুড়ি নিয়ে যাচ্ছে। মসজিদে রান্না হয়েছে, কে বলছে 13 তসলা হলো, কে বলছে 8 তসলা হলো। এখন তার তসলা না, এখন ডেকচি, তাই বলছে হুড়িয়া খাওয়াছি, অথচ নমাজের কোনো গুরুত্ব নাই। আমি আপনাদের সকলকে বলবো, আমার বিশ্ব নবীর সুন্নাতকে যদি বাপজি আমল না করতে পারি, নবীর সুন্নাত অনুযায়ী যদি জীবন করতে না পারি আমরা, সে আমি মৌলানা ইউসুফি হই না কেন, আর আপনারা যেই হন না কেন, কিয়ামতের ময়দানে বাপজি জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আমলটা হচ্ছে মেন রাসূলের সুন্নাতের উপর আমল করা লাগবে। শুধু নবীকে মৌখিক ভালোবাসি এরকম যদি দাবি করে, আজ অনেক মানুষ বাপজি ভণ্ডা মুখের দাবি করে। এখন ইউটিউবের যুগ বাপজি, আপনারা এটাও জানেন যে বাংলাদেশে হাসিনাকে বাপজি তাড়ানোর পরে এই কয়েকদিন থেকে বাপজি মাজার ভাঙা শুরু হয়েছে। কথা সত্য না মিথ্যা বলে? শুনেছেন আপনারা? বাংলাদেশে মাজার ভাঙছে। কেন মাজার ভাঙছে বলো? কোনগুলো যেখানে কোরআন এবং সুন্নাতের বাইরে কাজ হয় সেই সব মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তো যেই সব মাজারগুলো ভাঙছে সে মাজার থেকে বাপজি ওখানকার যারা বুজুর্গ পীর দাবি করেছে তাদেরকে ধরে বলছে সাংবাদিকে যে ভাই আচ্ছা আপনি নামাজ পড়েন? বলে হ্যাঁ। ক রাকাত পড়ে? তো সে রাকাত ফাকাত লাই, আমি 50 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা ক ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত। বলে 50 ওয়াক্ত পড়ি আমরা, আল্লাহ তারপরে কত বড় বেয়াদব যুক্তি দিচ্ছে। ওই যে মেরাজের রাত্রি তো প্রথম 50 ওয়াক্ত নামাজ আল্লাহ হুকুম করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম টম করে বাপজি 5 ওয়াক্ত নিয়ে এসেছে। কিন্তু 5 ওয়াক্ত পড়লে ওই 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা সব আল্লাহ দিতে, এই উম্মতে মুহাম্মদী তারা 5 ওয়াক্ত পড়লে ওই 50 ওয়াক্তরই সব পাবে। বলুন আলহামদুলিল্লাহ। অথচ বেয়াদব বলছে আমি 50 ওয়াক্ত নামাজ পড়ি 24 ঘন্টা। তো বলছে ভাই 50 ওয়াক্ত নামাজ পড়েন তো একটা সূরা বলেন দিবি। সূরা যে কোনো সূরা ফাতিহা হোক, দেখ আলহামদুলিল্লাহ বলি আমরা। অনেক মানুষ আছে নামাজ না পড়লে আলহামদুলিল্লাহ মুখস্থ আছে। তো ওই ভণ্ডা বাপজি একটা সূরা বলতে পারছে না, বলছে আমি জানি না। অথচ বড় বড় সুর, বিরাট পাগড়ি, হাতে লাঠি, সে ওখানকার বড় বাপজি পীর সাহেব।
বাপজি এইভাবে অনেক মানুষ বাপজি দাবি করছে নবী সুন্নাতকে বাপজি তারা মানে না। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে নবীজির বাপজি টোটাল আব্বারা, নবীর আব্বারা ভাই ছিল টোটাল বাপজি 10টা। কটা বললাম? 10টা। তার মধ্যে থেকে বাপজি কিছু নবীজির চাচা ছিল ইমানদার, আর কয়েকটা চাচা ছিল বাপজি তারা বেঈমান। কথা সত্য না মিথ্যা একটু জোরে বলুন। কিছু চাচা ঈমান এনেছিল আর কিছু চাচা ঈমান আনে নাই। যেই চাচারা ঈমান আনে নাই তার মধ্যে থেকে বাপজি একটা চাচার নাম ছিল আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব। এই আবু তালিব বিশ্ব নবীর ওপর বাপজি ঈমান এনেছিল কি আনে নাই? একটু জোরে কথা বলে। আনে নাই। নবীর আপন চাচা আবু তালিব। এই আবু তালিব বিশ্ব নবীকে কতটা ভালোবাসতেন জানে? এই আবু তালিব আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আপন চাচা আবু তালিব। আমরা সকলে বাপজি হয়তো শুনেছি রাসূলুল্লাহ যখন মার পেটে নবী ভরা ছিলেন, 6 মাসের বাচ্চা, ওই সময় নবীজির বাপজি আপনার আব্বা ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করেছে। নবীজির যখন বয়স 6 বছর, ওই সময় নবীজির বাপজি মা আমিনা তিনি ইন্তেকাল করেছে। নবীর বয়স যখন 8 বছর, ওই সময় নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে। এই নবীজির চাচা আবু তালিব নবীর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পরই কেতাবে লিখেছে এই দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন আবু তালিব। হাদিসে এসেছে, এই কেতাবে এসেছে রাসূলুল্লাহর বাপজি জীবনীতে আল্লাহ রসুলের দাদা একেবারে বাপজি বৃদ্ধ, দুনিয়ার বুক থেকে বাপজি তিনি বিদায় নেবেন। ওই সময় চিন্তা করলেন আমার এই লাগলা দোলারা নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আব্বা মা কেউ বেঁচে নাই। আমি তার দাদা, আমি তার দেখাশোনা করার দায়িত্ব আমি নিয়েছি, কিন্তু আমি চলে গেলে এর দেখাশোনা কে নেবে? তা আমি জীবিত থাকা অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় যে কোনো আমার একটা ছেলের আমি কেনারাই করে দেবে, সে তার দেখাশোনা দায়িত্ব নেবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রসুলের দাদা ডাকলেন তার ছেলেদেরকে, সবাইকে ডাকলেন। সেখানে আবু তালিব, আবু লাহাব, আপনার আব্বাস, এভাবে সবাই ছিলেন। আমার বিশ্ব নবী, রহমতের নবী, দরদি নবী আব্দুল মুত্তালিবের কোলে বসা সব চাচারা বসে আছে। আল্লাহ রসুলের বাপজি দাদার কোলে বসেছিলেন, এখনো নাম ঘোষণা করেনি। হে আমার অমুক বেটা, আমার এই নাতিকে তুমি দেখাশোনা করার দায়িত্ব নিয়ে আমি ইন্তেকাল করলে। এটা রাসূলুল্লাহর দাদা বলেন, আমি জবান দিয়ে বের করিনি। হঠাৎ করে দেখলে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোজা আব্দুল মুত্তালিবের কোল থেকে বাবা দৌড়ে গিয়াও নবীজের চাচা আবু তালিবের কোলে গিয়ে বসে পড়লাম। আল্লাহ রসুলের চাচা আবু তালিবের গলাটাকে বাপজি ধরে গালে চুমা দিলেন। আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, আমার ভাতে যাও, শুনে নাও, তুমি আমার কোলে কেন এসে বসে পড়লে বলো? ওরে ভাতিজা শুনে নাও, আমি একেবারে অর্থহীন, আমি গরিব মানুষ। আমার বাড়িতে থাকলে তুমি ভালো করে তুমি 3 বেলা খেতে পাবা নাও। ওকে আমার ভাতিজা, দামি দামি তুমি পোশাক তুমি পরতে পারবা নাও। ভাতিজা ওই দেখ আমার ভাই আব্বাস বলে নাম রয়েছে তোমার চাচা, ওর কাছে গেলে ওর যদি দায়িত্ব তোমার নিয়ে নেয় তাহলে তোমার খাওয়া পড়া আর কোনো অভাব হবে না। আল্লাহর নবী বলেছিলেন, চাচা আমি আপনার কাছ ছাড়া অন্য চাচার কাছে যাব না। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বলল, ভাই তুমি ওর কাছেই যাবা, থাকবা? বলে হ্যাঁ। আল্লাহ রসুল জীবনে 3টে দোয়া করতেন বেশি, আমরা তার পুরো উল্টো। আলেম বলেন, হাজি বলেন, মুফতি বলেন, আর যেই বলেন না কেন আমরা পুরো উল্টো দোয়াতে চলছি। রসুল 3টে দোয়া করতেন, হে আল্লাহ যতদিন তুমি আমাকে বেঁচে রাখবা তুমি গরিবে হালাতে বেঁচে রাখো। আমরা দোয়া করি, বলে কোনো আলেম উলামা আমরা অনেকে আছে আমরা করি নাই। হ্যাঁ আল্লাহওয়ালা বুজুর্গ আলেম নাই এটা বলা ভুল হবে, আছে কিন্তু খুব কম।
দুনিয়াদারি বাপজি মানুষ, আলেম বলেন, হাজি বলেন, সাধারণ মানুষ বলেন, আমরা দুনিয়াদারি বেশি হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বলে? প্রতিটা মানুষই আমরা বেশিরভাগ দুনিয়াদারি। আমরা গরিব করে রাখে এই দোয়া করিনি। আমরা কি দোয়া করি যে আল্লাহ টাকার বুন্দলা যেন পড়িয়ে পায়, সোনার ব্যাগ যেন পড়িয়ে পায়। একটা লোক গল্প শোনাচ্ছে যে ভাই কপালই হয়েছে ফাটা। যে ভাই কপাল ফাটা মানে ওর বাড়িতে বসা জায়গা করেছে কোথাও একটা জায়গা যে জাল সারি রকম দমকুল এলাকা। তো বলছে ভাই কপাল ফাটা বলে অনেক মানুষ টাকা পড়ে পায়, আমি টুকটুকি চালাই। তো টুকটুকি চালাতে চালাতে রাস্তা দেখছে একটা কালো ক্যারি পড়ি, গাড়িতে কেউ নাই, আমি একা। তা আমি পেছন দিকে আর সামনে তাকে দেখলাম মানুষজন তো নেই, ফাঁকা রাস্তা। তা আমি প্রায় 20 হাত চলে গেছি। তো মনে একটু ধাক্কা দিল, মনে হয় কোনো মূল্যবান জিনিস হতে পারে। আমি আবার টুকটুকিটাকে পেছন ঘুরে নিয়ে গিয়ে আমি দুদিক থেকে ক্যারিটি তুলে নিলাম। কালো ক্যারি, বেশ একটু ভারী ভারী লাগছে। আমি তুলে আমি বেশ টুকটুকিতে বেশ একটু লুকানো জায়গা তো লুকে নিলাম। ও আবার টুকটুকিতে লুকানো জায়গা হচ্ছে বাপজি ড্রাইভার যেখানে বসে থাকে ওখানে সিট আছে, ওই তলি জায়গা আছে। বলে আমি লুকে নিয়ে গিয়ে আমি একেবারে ফাঁকা মাঠে, ওদিকে কিন্তু ভাড়া হবে না আমি জানি, কিন্তু ব্যাগে কি আছে ক্যারিতে এ দেখার লেগে আমি ওদিকে গেছি। ভাই আমি কি বলবো, যাইয়া ওই ক্যারি খুলে দেখছি ধুলিয়ে ভরা আছে। বাস্তব কথা বলছি যে ভাই আমার কপাল তো ফাটা কপাল, মানে সোনা টুনা পাইলে ভাগ্য ভালো হতো, কপাল ভালো হতো। তাহলে এখানে আমাদের লোভ লালসা আছে যে পাইলে যেন একটু বড় লোক হয়ে যায়, কিন্তু ইসলাম শরিয়াতে তা তো বলেনি যে তুমি যদি কোনো জিনিস যদি পেয়ে যাও তো তুমি ভক্ষণ করো না, একদিন নয় 2 দিন নয়, মালিক না পাইলে তুমি 1 বছর নয় 3 বছর ধরে খোঁজ করো, প্রচার করে বেড়াইতে হবে। আমরা করি বলে 10,000 20,000 টাকা পেলে বাপজি ডান হাতে পাইলে বাম হাতকে জানতে দিইনি। আবার 2-10 টাকা পালে চায়ের দোকানে গল্প করি যে ভাই ফকির দেখতে পাওয়া যাচ্ছে। বলে কেন ভাই? বলে ভাই যে 10টা টাকা পড়ে পেয়েছি ভাই, ফকিরকে দিব তো আমার ঘুম আসছে না, আর ফকিরও দেখতে পাচ্ছি। লোকে ভাববে সত্যি মনে হয় বুজুর্গই মানুষ। যদি 10,000 টাকার বান্ডি বলতো তাহলে আর ও ফকির মকিরা খুঁজত না। এ হচ্ছে আমাদের দুনিয়াদারি লোভ লালসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা নয়, নবী বলতেন আল্লাহ যতদিন বেঁচে রাখবো আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবা। 2 নাম্বার সেদিন তুমি আমাকে মত দিবাও ওগো মাওলা, সেদিন তুমি আমাকে গরিবে হালাতে মৃত্যুবরণ করায়, বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার রাসূলুল্লাহ দোয়া করতেন ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন তুমি আমাকে কবর থেকে উত্থাপিত করবা, কবর থেকে যেদিন তুমি আমাকে তুলবা, সেই দিন তুমি বড় লোকের কাতারে আমাকে দাঁড় করায়ও না, আমাকে কবর থেকে তুলে আমাকে গরিবের কাতারে দাঁড় করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন চাচা আপনি যা দিবেন, আপনি সারা দিন যদি খাবার না দিয়ে যদি 1 ঢোক পানি দেন আমি তাই খেয়ে আপনার কাছে থাকতে রাজি। রাসূলুল্লাহ দাদা ইন্তেকাল করে নবী চাচা দায়িত্ব নিলে থাকতে লাগলে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, এই নবীজির চাচা আবু তালিব বিশ্ব নবীকে এত ভালোবাসতে, সেই দিন থেকে নিয়ে বাপজি কেতাবে লিখেছে একই বাসনে আবু তালিব আর বিশ্ব নবী তারা একই বাসনে, তারা দুজনায় যখনই খাবার খেতেন বাড়িতে একই সঙ্গে খেতেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে খেতে খেতে বাপজি রাসূলুল্লাহ যখন ঠিক বিয়ে হলো তারপর থেকে বাপজি খাবার আলাদা করে খেতে লাগলে। আবু তালিব বললেন ভাতিজা আমি আর তোমার সাথে একসঙ্গে খাবার খাবো না, কারণ একসঙ্গে খাবার খাওয়ার তোমার সঙ্গী হয়ে গেছে, তোমার সাথী হয়েছে, সে হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, এই নবীজির চাচা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতে, আমার নবী 25 বছর থেকে নিয়ে বাপজি খাদিজাকে বিয়ে করা পরে আল্লাহ রসুলের যখন 40 বছর বয়স হলো, গাড়ি হিরায় বিশ্বনবী সেখানে ধ্যানে মগ্ন থাকতে। আমরা অনেকেই জানি 40 বছর বয়সে বাপজি কোরআন নাজিল হলো। বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআন বাপজি যখন নাজিল হলো, এই কোরআনের কথা বাপজি ইমানের কথা, কলেমার দাওয়াত বাপজি মানুষের দ্বারা দ্বারা বলতে শুরু করলে। কলেমার দাওয়াত যখন দিতে লাগলে মক্কাতে বিশ্ব নবীর বাপজি দুশমন শুরু হয়ে গেল। আমরা জানি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে নবীর কোরআন নাজিল হওয়ার আগে গোটা মক্কা মদিনা নয় গোটা আরবের মধ্যে একটা লোক নবীর দুশমন ছিল না। বলুন আলহামদুলিল্লাহ। কেউ নবীকে বাপজি খারাপ বলতো না, সবাই তারা রাসূলুল্লাহকে বলতো আলামী, এই লোকটা সত্যবাদী, এই মিথ্যা কথা বলে নাই। আমার বিশ্ব নবী রহমতের নবীকে এত ভালোবাসতে, কিন্তু রাসূলুল্লাহ যখনই কলমার দাওয়াত দিতে শুরু করলেন বললেন চাচা এগুলার করা যাবে না, সোনা আগুন পূজা করা যাবে না, অনেকগুলোকে আপনি দেবতা বলে মানবেন, এগুলো করা চলবে না, এক আল্লাহকে মানা লাগবে। এবার শুরু হয়ে গেল বিশ্ব নবীর বাপজা আপনার দুশমন আবু জেহেলের চাঁদিটা বাপজি গরম হয়ে গেল, চুলগুলো খাড়া হয়ে গেল। তারা মিটিং ডেকে বলল আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলা যাবে না, সে বদমাই, সে খারাপ, সে একজন চিটার মানুষ। এরকম বাপজি রাসূলুল্লাহকে অনেক ন্যায় নায়িকেরা কথা বলতে শুরু করলো। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও কেতাবে লিখেছে নবী মক্কাতে কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে 14 দিন ধরে রাসূলুল্লাহ মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিতে গেলে, কদিন বললাম ভাই? 14 দিন। 14 দিন পার হয়ে 15 দিনকার দিন, কেউ কেউ বলেছে না 14 দিনকার দিন কলমার দাওয়াত দিতে দিতে বাপজি মক্কার চৌরাস্তার মোড়ে গিয়েছে। আপনাদের গৌরীপুর থেকে যেমন বাপজি একটু বাজার জায়গা বালিরঘাট, এই যে মহারাজপুর মোড়, আপনাদের মক্কানগরে বিশ্ব নবীজি বাপজি কলমার দাওয়াত নিয়ে গিয়েছে। যা দেখছেন মক্কাতে অনেকগুলো মানুষ, তার মধ্যে থেকে বাপজি 10-12টা লোক আল্লাহ রসুলের চেহারার দিকে তারা চেয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের চেহারা এত সুন্দর ছিল, আমার বিশ্বনবীর চেহারার দিকে তাকাতো মানুষরা, রাত্রিবেলায় চাঁদের দিকে তাকাতো। অনেক মানুষ ঈমান আনত না, তারা বলতো যে আব্দুল্লাহর সন্তানের চেহারার দিকে তাকাতাম আর ওই চাঁদের দিকে দেখতাম, চাঁদে দাগ আছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে দাগ নাই। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর মক্কার লোকেরা রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছে। নবী তাদেরকে মধুর সুরে ডাকলেন, আর 10টা লোক নবীর কাছে এসে বাপজি তারা গোল করে ঘেরাও করে বলল ভাই তোমার নাম কি? নবী বললেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল তাদেরকে কলেমার দাওয়াত দিয়েছিলেন। ওই 10 থেকে বাপজি আপনার 8 থেকে 10টা মানুষ তারা রাসূলুল্লাহর কলেমা বাপজি তারা শুনছিল। আর ওই সময়তে বাপজি বেঈমান আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এইসব কুখ্যাত বাপজি মক্কার তাবুর তাবুর বাপজি নেতা, মক্কার কাফিররা বেঈমানরা বাপজি তারা আবু জেহেলের দল 5-6 জনা বাপজি তারা চলে গেল রাসূলুল্লাহর কাছে। নবীকে দেখেছে তো বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে। বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলে এই আব্দুল্লাহর সন্তান, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দুরূদ পড়ছেন না ভাই? নবীর নাম শুনে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা ডাক দিয়ে বললো ওরা তো দুরূদ পড়ছে না, কাফিররা, আবু জেহেলা দুরূদ পড়ছে না। আল্লাহ রসুলকে বলল তোমাকে গতকালকে বারণ করেছি, তার আগা দিনও বারণ করেছি, আমাদের বাপ দাদার বিরুদ্ধে তুমি কথা বলতে এসো না। বলে এক্ষুনি চলে যাও, আগামী কাল থেকে যেন আর বাপ দাদার বিরুদ্ধে আমাদের কথা বলবো না, যদি বলো তাহলে তোমাকে আমরা মারতে বাধ্য হব। আল্লাহ রসুলকে শুধু ধমক নয়, কেতাবটিতে লিখেছে সেরাতে হালবিয়ায় রাসূলুল্লাহর গলাতে বাপজি আবু জেহেল হাতখানা দিয়ে ধাক্কা দিয়ে রাসূলুল্লাহকে বাপজি বের করে দিল। ওরা চিনে না ইনি কত বড় পয়গম্বর রাসূল। আল্লাহ রসুলের ব্যাপারে বলা হয়েছে আমার নবী দুনিয়াতে যতবার হাসতে ততবারই জান্নাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতকে তত সৌন্দর্য করতে এত নবী আমার দাবি, সেই দাবি নবীকে আবু জেহেল চিনতে পারল না, গলায় ধাক্কা দিয়ে রাসূলুল্লাহকে বের করে দিল, বারণ করলো আগামী কাল থেকে আর কলেমার দাওয়াত দিবি না। ওই সময় তো হঠাৎ করে দেখছে আবু তালিব রাসূলুল্লাহর আপন চাচা, এই আবু তালিব মক্কা নগরে গিয়ে দেখছে ওই সব নেতারা আবু জেহেলরা, আর আবু তালিব বাপ যে কোরাইশ বংশের উনি একজন বড় নেতা।
আবু তলিব গিয়ে বলল, ভাই কি ব্যাপার, এই নেতাগুলো সব একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে? ওরা বলল, ভাই আমরা এখানে একটা কাজে এসেছিলাম। সবারই মুখটা হাসি আর দেখছে আবু জেহেলের মনটা ভারী। রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব বলল, ভাই কি ব্যাপার, মনটা তো মনক্ষণ অবস্থায় দেখাচ্ছে কেন, ভারী কেন? আবু জেহেল বলল, ভাই আবু তালিব, তোমার ভাতিজার খবর তুমি শোনো নাই? তুমি জানো তোমার ভাতিজার ব্যাপারে? আবু তালিব বলল, ভাই আমি জানি। বলে, আমার ভাতিজা আজ 1 নয় 2 নয় 14 দিন ধরে কলমার দাওয়াত দিতে শুরু করেছে, নতুন দিনের দাওয়াত দিচ্ছে। আবু জেহেল বলল, ভাই আবু তালিব শুনে নাও, আমি তোমার সম্মানের দিকে লক্ষ্য করে তোমার ভাতিজার গায়ে হাত তুলিনি। ভাই আবু তালিব শুনে নাও, আমি তোমার ভাতিজাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, সাবধান করে দিয়েছি। আজকে তুমি রাত্রিবেলায় গিয়ে তোমার ভাতিজাকে বারণ করবা। যদি তোমার ভাতিজাও আগামী কাল থেকে যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করে, আমরা মারতে বাধ্য হব। যখনই মারতে বাধ্য হব বলেছে, আর ওই সময়তে আবু তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। কাকে মারতে চেয়েছে একটু কথা বলো? ভাইপোকে রাসূলুল্লাহকে। চোখ দিয়ে পানি ঝরছে আবু তালিবের। অথচ আবু তালিব আবু জেহেলকে বলল, ভাই আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মানি না, আমি রাসূলুল্লাহর কলেমাকে আমি পড়িনি, আমি আমার বাপ দাদার ধর্মের উপর আমি বিশ্বাসী। আবু জেহেল বলল, তা নাহি জানি, তুমি মানো না এটা ভালো কথা, কিন্তু তোমার ভাতিজা আমাদের চরম ক্ষতি করছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে তার দিকে লোক চলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জামানায় কলেমাকে যত চেষ্টা করেছে দাবিয়ে রাখা, কলেমা তত তাড়াতাড়ি প্রচার হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বর্তমানও তাই। বর্তমান মানুষ ভাবটি এক শ্রেণীর বেঈমানেরা, সবাই নয়, এক শ্রেণীর ভাবটি ইসলাম বিরোধী লোক রয়েছে। তারা চক্রান্ত চালাচ্ছে ইসলামকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেবে, কিন্তু পারবে না। কিন্তু দুনিয়ার ভাবটি আপনার জরিপও বলছে, মানুষ যেইভাবে অমুসলিমরাও গোটা পৃথিবীতে ভাবছে মানুষ যেভাবে ঈমান আনছে, আর বেশি নাই, মোটামুটি হয়তো এটা 2000 ভাবছে আপনার 24 চলছে, বলে 30 থেকে 32 সাল হতে হতে গোটা পৃথিবীর এমন একটা জায়গায় বাকি থাকবে না, সেই জায়গার আকাশে কলেমার পতাকা উঠবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমার পতাকা উঠবে। মানুষ এমনভাবে ঈমান আনছে, চেষ্টা করছে, ভাবছে না, পারবে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমার বিশ্বনবীর দ্বীনকে ভাবছে তারা ফুৎকার করে তারা উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেই সময় পারে নাই। আপনারা সকলেই জানেন আল্লাহ রসুলের বাপটি যেখানে জন্ম নিয়েছিল সেই জায়গাটা হচ্ছে মক্কা শহর। নবী কুরাইশ বংশে জন্ম নিয়েছিলেন। আজ গোটা পৃথিবীর মানুষরা হজ করতে যায় মক্কাতে। কথা ঠিক না বেঠিক বলে? মক্কাতে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে। রাসূলুল্লাহ জন্ম নেওয়ার আগেও মক্কা নগরে বাপটি মানুষ